একটা নাটকীয় ড্র আর বাতিল হয়ে যাওয়া একটা গোল, যা কিনা সব হিসেব নিকেশ বদলে দিল। চলেন আজ রিয়াল মাদ্রিদের সেই কস্টলি ড্রটা নিয়ে একটু কাটাছিড়া করা যাক, আর দেখব কিভাবে মাত্র একটা মুহূর্ত, হ্যাঁ মাত্র একটা মুহূর্তই পুরো লিগের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এই তো সেই মুহূর্ত, কিলিয়ান এমবাপ্পে গোল দিয়ে একেবারে বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ছেন। গোল তো হয়েই গেছে, তাই না? কিন্তু ঠিক তখনই আসলো VAR আর গোলটা বাতিল। তো প্রশ্নটা তখন একটাই, সবার মনে ঘুরপাক খাচ্ছিল, কেন, ঠিক কী কারণে বাতিল হলো গোলটা? তো চলুন ফেরা যাক সেই 39 মিনিটের মুহূর্তে। এটা কিন্তু শুধু খেলার একটা সাধারণ মুহূর্ত ছিল না, এটা এমন একটা মুহূর্ত যা শুধু খেলাটাকেই থামিয়ে দেয়নি, বরং শিরোপা দৌড়ের ওপরও এর একটা বিশাল প্রভাব পড়তে পারে। আচ্ছা চলুন তো পুরো ঘটনাটা একটু ভেঙে দেখা যাক, একদম স্টেপ বাই স্টেপ। প্রথমত কন্ট্রোল, বলটা খুবই সূক্ষ্মভাবে এমবাপ্পের হাতে লাগে। এখন এটা অনিচ্ছাকৃত হতেই পারে, কিন্তু নিয়মটা এখানে একদম পরিষ্কার। আক্রমণ ভাগের কোনো খেলোয়াড়ের হাতে লেগে যদি গোল হয়ে যায়, তাহলে সেই গোল বাতিল। ব্যাস, এরপর ফিনিশিংটা তো ছিল এক কথায় অসাধারণ, কিন্তু ততক্ষণে প্রযুক্তি তার কাজ সেরে ফেলেছে। VAR এর আর কিছুই করার ছিল না, গোলটা বাতিল করতেই হতো। এই ঘটনাটা কিন্তু তার আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাও মনে করিয়ে দেয়, তাই না? তার ক্যারিয়ারেও কিন্তু হ্যান্ডবল নিয়ে এমন বিতর্কিত মুহূর্ত ছিল। এমবাপ্পের জন্য এটা আসলে একটা বড় শিক্ষা। মানে VAR এর এই যুগে সামান্যতম ভুলও যার চোচ এড়ায় না, এটা তারই প্রমাণ। কিন্তু ওই বাতিল হওয়া গোলের যে কি পরিমাণ হতাশা, সেটা পুরোপুরি বুঝতে হলে আমাদের আরেকটু পেছনে যেতে হবে, মানে প্রথমার্ধের গল্পটা জানতে হবে। ওই হাফটা ছিল আসলে স্নায়ুর লড়াই আর সুযোগ নষ্টের এক মহড়া, আর সেখান থেকেই কিন্তু এই নাটকের মঞ্চটা তৈরি হয়েছিল। শুরুতে দুই দলই কিন্তু বেশ দেখে শুনে খেলছিল, তবে ২৬ মিনিটের মাথায় জিরোনা প্রথম বুঝিয়ে দেয় তারা শুধু রক্ষণ করতে আসেনি। মাদ্রিদও জবাব দেয় একদম বিরতির ঠিক আগে। মিলিতাওয়ের একটা দুর্দান্ত হেড, কিন্তু তার চেয়েও দুর্দান্তভাবে বাঁচিয়ে দেন জিরোনার গোলকিপার। তো ম্যাচটা যখন একদম একটা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু আসে এমবাপ্পের সেই বিতর্কিত গোলটা। বিরতির পর রিয়াল মাদ্রিদ যেন অন্য এক রূপে মাঠে নামে। গোল বাতিলের হতাশাটাকেই হয়তো তারা শক্তিতে পরিণত করেছিল। দ্বিতীয়ার্ধটা তো ছিল বলতে গেলে জিরোনার গোলপোস্টে মাদ্রিদের একতরফা আক্রমণের গল্প, আর সেই আক্রমণ জন্ম দেয় আরও বিতর্ক আর রুদ্ধশ্বাস সব মুহূর্তের। মাদ্রিদের চাপ ছিল একেবারে মারাত্মক। ৫৪ মিনিটে মিলিতাও আবারও গোলের খুব কাছাকাছি চলে আসেন। এর ঠিক পরে ৬১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র তো বল জালে পাঠিয়েই দিয়েছিলেন, কিন্তু এবার সেলিব্রেশন থামিয়ে দিল অফসাইডের ফ্ল্যাগ। হতাশা বাড়ছিল মাদ্রিদ শিবিরে। অবশেষে ৬৭ মিনিটে গিয়ে মিলল সুযোগ। ডি বক্সের ভেতর ফাউল, আর এমবাপ্পে পেলেন প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ। পেনাল্টি থেকে এবার আর কোনো ভুল করেননি তিনি। ম্যাচ সমতায় ফিরল ঠিকই, কিন্তু শেষ বাঁশিটা যখন বাজলো, সেটা মাদ্রিদের জন্য পরাজয়ের চেয়ে কম কিছু ছিল না। আর এই ফলাফলটা তাদের মৌসুমের একটা খুবই বিপজ্জনক দিককে যেন সবার সামনে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হ্যাঁ, শেষ পর্যন্ত স্কোর লাইনে আর কোনো বদল আসেনি। রিয়াল মাদ্রিদ 1, জিরোনা 1। ঘরের মাঠে এই যে দুটো পয়েন্ট হারালো মাদ্রিদ, মৌসুম শেষে এটার জন্য অনেক বড় মূল্য দিতে হতে পারে। আর এখানেই তো আসল পরিহাসটা। ভাবুন একবার, এই পুরো মৌসুমে পেনাল্টি ছিল রিয়াল মাদ্রিদের জন্য লাইফ লাইন। কত কঠিন ম্যাচ যে তারা পেনাল্টি থেকে বের করে এনেছে, কিন্তু এবার দেখুন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্রটাই জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট হলো না। এই যে নির্ভরতার কথা বলছিলাম, তাই না? এটা বুঝতে হলে শুধু একটা সংখ্যার দিকে তাকালেই হবে, জাস্ট একটা সংখ্যা, আর সেই সংখ্যাটাই একটা পুরো গল্প বলে দেবে। লিগের মাত্র 14টা ম্যাচে 7টা পেনাল্টি, এটা তো এক অবিশ্বাস্য পরিসংখ্যান। আর এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই মৌসুমে ম্যাচ জিততে রিয়াল মাদ্রিদ কতটা পেনাল্টির ওপর নির্ভরশীল ছিল। এখন আসল প্রশ্নটা হলো, শুধু পেনাল্টির ওপর ভর করে কি লিগ জেতা যায়? আর এই পেনাল্টি নির্ভরতার সরাসরি প্রভাবটা পড়েছে পয়েন্ট টেবিলে। চলুন এবার দেখা যাক কিভাবে এই একটা ড্র লা লিগার শীর্ষস্থানের ছবিটাকে একেবারে বদলে দিয়েছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ভাবা যায় এ নিয়ে টানা 3 ম্যাচে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ।
এমন একটা বাজে ফর্ম, আর সেটা কিনা আসলো মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর এর ফল শীর্ষস্থানটাও হাতছাড়া হয়ে গেল। আর এই হলো তার ফলাফল। এই ড্রয়ের পর মাদ্রিদ নেমে গেছে 2 নম্বরে 33 পয়েন্ট নিয়ে, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। 34 পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের শীর্ষে। এমন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রত্যেকটা পয়েন্ট যখন সোনার মতো দামি, সেখানে মাদ্রিদ কিনা দুটো মূল্যবান পয়েন্ট একরকম ফেলেই দিল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, মৌসুম শেষে যখন পেছন ফিরে তাকানো হবে, তখন কি জিরোনার বিপক্ষে এই ড্রটাকেই সেই দিন হিসেবে চিহ্নিত করা হবে? সেই দিন যেদিন থেকে রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের স্বপ্নটা ফিকে হতে শুরু করেছিল? সময় এর উত্তর দেবে।